হ্যালো ফ্রেন্ডস, আমি পিয়ালি চলে এসেছি আবার তোমাদের কাছে। আর আজ আমি নিয়ে এসেছি একটি বিকেলের স্ন্যাক্সের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। শেয়ার করার আগে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুরু করি আজকের বিকেলের স্ন্যাক্সের রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 6 টেবিল চামচ সাবুদানা। এখানে আমি বড় দানার সাবু নিয়েছি আর সাবুটাকে আমি প্রায় 3.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তোমরাও বড় দানার সাবুই ইউজ করো আর 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখো, নইলে কিন্তু জিনিসটা তৈরি করা যাবে না। এবার আমি হাত দিয়ে ভালো করে সাবুটাকে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট 5টি আলু সিদ্ধ, আর এই আলু সিদ্ধর সাথেও সাবুটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে মেখে নিচ্ছি সাবু আর আলুটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি অল্প করে ধনেপাতা কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। ঝাল এবং নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলার মধ্যে আমি গোটা ধনে, গোটা জিরে, 2টি শুকনো লঙ্কা এবং কিছু মৌরি দিয়ে শুকনো তাওয়ায় নাড়াচাড়া করে তারপরে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর তার সাথেই দিয়ে দিলাম ছোট 1 চামচ বেকিং সোডা। দিয়ে আবারও আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমার মনে হয় কোনো যন্ত্রই কিন্তু হাতের বিকল্প হতে পারে না। হাত দিয়ে তুমি যতটা ভালো করে মাখতে পারবে অন্য কোনো যন্ত্র দিয়ে কিন্তু এত ভালো হবে না। ব্যাস, মাখাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওর থেকেই ছোট ছোট বল করে নিয়ে হাতে কাটলেটের শেপের আকারে তৈরি করে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে। অল্প অল্প করে নিয়ে হাতে সাহায্যে আমি কাটলেটের শেপে তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি সব সাবুটা দিয়েই ছোট ছোট কাটলেটের শেপে তৈরি করে নিয়েছি। এবার আমি কাটলেটগুলোকে কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি। প্রতিটা কাটলেটকেই আমি প্রথমে কর্নফ্লাওয়ারের গোলায় ভালো করে চুবিয়ে নিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যতটা ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখাতে পারবে এটা খেতে ততটাই ক্রাঞ্চি হবে। দেখো, এক পিঠ রেখে তার উপর দিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়ো আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবকটি কাটলেট রেডি করে নিয়েছি বিস্কুটের গুঁড়ো লাগিয়ে। ব্যাস, ভাজার জন্য কাটলেটগুলো আমার একদম রেডি। বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সানফ্লাওয়ার অয়েল। তেল গরম হলে আমি এক এক করে দিয়ে দিচ্ছি কাটলেটগুলি। দুপিঠি আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো ঠিক এই রকম ভাবে।
এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি, দিয়ে অপর পিঠটাও আমি লাল করে ভেজে নেব। দুপিঠি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি সাবুর কাটলেট। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি কাটলেটগুলো ভেজে নিয়েছি। দেখো ঠিক এইভাবে। ব্যাস রেডি হয়ে গেছে আমার সাবুর কাটলেট, একদম ক্রিস্পি আর ক্রাঞ্চি। ট্রাই করো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। থ্যাংক ইউ।